নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নবম শ্রেণীর গণিত বহুপদী সংখ্যামালা, যেটাকে বলা হচ্ছে পলিনোমিয়াল। তোমাদের 7 নাম্বার অধ্যায়ের এই বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়ালের আজকের এই ক্লাসটিতে বেসিক নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে তোমাদের 7.1 এর যে অনুশীলনী কোশ্চেনগুলি রয়েছে, এই কোশ্চেনগুলি করার আগে সর্বপ্রথম তোমাদের এই পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালার আগে বেসিকের নলেজটা নিতে হবে। কারণ যদি বেসিকটুকু তোমরা বুঝতে পারো, তাহলে তোমাদের 7.1 এর অনুসরণী যে কোশ্চেনগুলি রয়েছে তোমরা নিজেরাই করতে পারবে। সর্বপ্রথম বেসিক তোমাদের জানতে হবে। দেখো, এই যে পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা বিষয়টি অ্যাকচুয়ালি কি, কাকে বলে, আমরা কিভাবে বুঝবো যে এটাই হচ্ছে একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা? ওকে, এবার একটু খেয়াল করো। দেখো, বহুপদী সংখ্যামালা হলো এমন একটি বীজগাণিতিক রাশিমালা। বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল হলো এমন একটি বীজগাণিতিক রাশিমালা যেখানে চলরাশি থাকতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস, যেখানে চলরাশি থাকতে হবে। 1 নাম্বার, চলরাশি কি কি এটা আমি আলোচনা করছি। আগে এতটুকু মনে রাখো যে নাম্বার 1 পয়েন্ট, যেখানে চলরাশি থাকতে হবে এবং যে চলরাশিটি থাকবে সেই চলরাশির সূচকের যে পাওয়ার বা ঘাত, যে চলরাশিটি থাকবে সেই চলরাশিটি সূচক বা পাওয়ারের যে ঘাত, ওকে, সেই ঘাত সবসময় কি হবে? অঋণাত্মক, অর্থাৎ ঋণাত্মক হবে না। অঋণাত্মক মিন্স ঋণাত্মক হবে না, অতএব ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে পাওয়ার বা ঘাত। যদি এতটুকু থাকে একটা রাশির মধ্যে, তাহলে সেই রাশিকে আমরা বলতে পারি পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার? এখন চলরাশি বিষয়টা কি? চলরাশি বিষয়টা হচ্ছে যেটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল। চলরাশি মিন্স ভ্যারিয়েবল। আমরা প্রত্যেকেই জানি যে চলরাশি হচ্ছে এক্স ওয়াই জেড, এ বি সি ডি, তাই তো, ই এফ জি ইত্যাদি। এটা হচ্ছে প্রত্যেকে চলরাশি বা ভ্যারিয়েবল। ক্লিয়ার? তারপরে আমাদের জানতে হচ্ছে কোফিসিয়েন্ট। একটু কোফিসিয়েন্ট বিষয়টি এখানে জেনে নিতে হবে। কোফিসিয়েন্ট হচ্ছে সহগ। তোমরা যারা সূচকের পাঠের ক্লাস আমার দেখেছো তারা জানো, ওকে, যে কোফিসিয়েন্ট বা সহগ কি। যখন একটি চলরাশির সাথে, যখন একটি চলরাশির সাথে তার পাশে যে সংখ্যাটা গুণ হিসাবে বা যে পদটা গুণ হিসাবে লেগে থাকবে, সেটাকে বলতে পারি আমরা হচ্ছে ওই রাশির সহগ বা সেই চলরাশির সহগ, এটাকে আমরা বলবো। ওকে, সেই চলরাশির সহগ আমরা বলতে পারি। যেমন আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, 3x²। এখন এক্স স্কোয়ারটা হচ্ছে আমাদের কি চলরাশি, এটা হচ্ছে চলরাশি, ভেরিয়েবল, তাই না? এই চলরাশির সহগ কত হচ্ছে? x² সাথে লেগে যাচ্ছে 3, তাহলে 3 হচ্ছে আমাদের সহগ। এইভাবে আরো অনেক এক্সাম্পল তোমরা এখানে লিখতে পারো। যেমন আমি এখানে 3x² দিয়েছি, সাপোজ মনে করো 5x² একটা হতে পারে, তারপরে 10x³ হতে পারে। ওকে, এখন এই x² এর পাশে যে লেগে আছে সেটাই হচ্ছে আমাদের সহগ। কার? সেই চলরাশির সহগ। এটা x³ একটা চলরাশি, তাহলে x³ এখানে x³ এর সহগ হচ্ছে কত? 10 ইত্যাদি। এটা হচ্ছে আমাদের বললাম কোফিসিয়েন্ট। এইবারে যে সূচকের যে থাকবে এক্সপোনেন্ট, যেটাকে বলা হয় সূচক, তো এই সূচকের মধ্যে যে চলরাশিটা থাকবে সেই চলরাশির পাওয়ার বা ঘাত কি হতে হবে? সবসময় অঋণাত্মক হতে হবে। অঋণাত্মক, ঋণাত্মক হলে চলবে না। অঋণাত্মক মিন্স সবসময় পজিটিভ পাবো আমরা, তার মানে কি আমরা ধনাত্মক পাবো। এখন সেই ধনাত্মকের মধ্যে কি কি হতে পারে, যেটা আবার পূর্ণ সংখ্যায় থাকতে হবে, পূর্ণ সংখ্যা থাকতে হবে। যেমন জিরো থেকে শুরু করে, জিরো কিন্তু একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে 0 1 2 3 ডট 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 এইভাবে ইত্যাদি। 0 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে ডট 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 ইত্যাদি। এটা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। যখন এই কেসটুকু তুমি বুঝতে পারবে, তখন তোমার কাছে এই যে পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা তোমার কাছে একদম সিম্পল হয়ে যাবে। ওকে, এইবার আসি আমরা একটু এক্সাম্পল নিয়ে একটু আসি। দেখো, পলিনোমিয়ালের
নাম্বারে আমি এখানে একটু লিখি, যেমন ধরে নাও 3x, একটা 4x ধরলাম, একটা ধরে নাও 7x³ ধরলাম, 6x³ ধরলাম মনে করো, আর একটা হচ্ছে 10x এর পাওয়ার 4 ধরলাম, একটা মনে করো 100x এর পাওয়ার 10 ধরলাম। ওকে, আমি যে সংখ্যাগুলো লিখলাম এই সংখ্যাগুলোকে কি আমরা বলতে পারি যে এটা একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যা মানা? বলতে পারি, অবশ্যই বলতে পারি। কেন বলতে পারি? কারণ সংজ্ঞার মধ্যে বলা হয়েছে, পলিনোমিয়ালের বা বহুপদী সংখ্যামালার মধ্যে সংজ্ঞার মধ্যে বলা হয়েছে যে বহুপদী সংখ্যামালা হলো এমন একটি বীজগাণিতিক রাশিমালা যেখানে একটা চলরাশি থাকতে হবে। তাহলে এখানে প্রত্যেকের মধ্যে চলরাশি রয়েছে। এটা এক্স চলরাশি, এটাও এক্স চলরাশি, এটা x³ এটা x এর পাওয়ার 4, এটা x এর পাওয়ার 10, ডট ডট ইত্যাদি। এরা প্রত্যেকেই চলরাশি পেয়ে গেছি। এবং সেই চলরাশির পাওয়ার বা ঘাত, সেটা কি হতে হবে? সবসময় পূর্ণ সংখ্যাই হতে হবে এবং অঋণাত্মক হতে হবে। তাহলে পূর্ণ সংখ্যাতেই রয়েছে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যাতেই রয়েছে, এবং অঋণাত্মক রয়েছে, পজিটিভে আছে। এখানে এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1, এটার এক্স এর পাওয়ার কিছু নেই মানে 1। তাহলে 1 একটা পূর্ণ সংখ্যা, কারণ আমি এখানে তোমাদের লিখে দিয়েছি 0 থেকে শুরু করে স্টার্টিং হচ্ছে। তাহলে এটা 1, এটা 1, এটা 3, এটা 4, এটা 10। ওকে, এবং এই চলরাশির সাথে যে কোনো সংখ্যাই থাক না কেন, মাল্টিপল হিসাবে, গুণ হিসাবে থাক না কেন, সেটা আমরা দেখতে যাব না, থাকতেই পারে। এর পাশে কিছু নেই মানে, যেমন 3x না লিখে আমি শুধু x লিখতে পারতাম, 3xটা না লিখে শুধু যদি আমি x লিখতাম, তাহলে তো অবশ্যই x এর পাশে কিছু একটা রয়েছে। এর সহগটা কিছু নেই মানে 1 রয়েছে। তাহলে এখানে এই চলরাশির পাশে এখানে সহগ কত রয়েছে? 3 রয়েছে। এটার পাশে 4 রয়েছে, এটার পাশে 6, এটার পাশে 10, এটার পাশে 100। সো আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার? এবার পরের এক্সাম্পল দেখো, আমাদের চলরাশি রয়েছে প্লাস তার পাওয়ার বা ঘাতের পূর্ণ সংখ্যাতে রয়েছে, কিন্তু তার সাথে একটা পদ যোগ করা আছে, তার পরেরটাতেও রয়েছে, তার সাথে আর একটা পদ যোগ করা আছে। এবার যোগ থাক কিংবা বিয়োগ থাক, এটা কোনো মেটার করে না। যোগ থাক কিংবা বিয়োগ থাক, এটা কোনো মেটার করে না। শুধু আমাদের দেখতে হবে যে সেই চলরাশি পদটি রয়েছে কিনা এবং চলরাশি পাওয়ার বা ঘাতটা অঋণাত্মক পূর্ণ সংখ্যাতে রয়েছে কিনা, এতটুকু আমাদের শুধু কাজ। থাকার পরে এখন এর সাথে প্লাস হিসাবে কিছু একটা পদ থাকতে পারে, এবং সেই পদটা হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক থাকতে পারে। এইটা হচ্ছে ধ্রুবক, 2 ধ্রুবক, এখানে 8 ধ্রুবক, এখানে 2 ধ্রুবক, হচ্ছে কনস্ট্যান্ট পদ থাকতেই পারে। তাহলে এটাও আমরা বলতে পারি যে এটা একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। এবার 3 নম্বর এক্সাম্পলের ক্ষেত্রে যদি আমরা আসি, x² - 5x + 2। ওকে, x² - 5x + 2, তাহলে এটা কি একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা? অবশ্যই পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা, কারণ চলরাশি রয়েছে এবং সেই চলরাশির পাওয়ার বা ঘাতটা অঋণাত্মকে রয়েছে, এটাও চলরাশি রয়েছে, এর পাওয়ার বা ঘাতটা অঋণাত্মকে রয়েছে। এর সহগ কিছু নেই 1, এর সহগ হচ্ছে -5, আর একটা আমাদের ধ্রুবক পদ রয়েছে। ডট মেটার, কোনো মেটার করে না। তাহলে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা। এতটুকু ক্লিয়ার? আমাদের পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা নিয়ে কোনো ডাউট নেই। ওকে, কোনো ডাউট নেই। কিন্তু এখন একটু খেয়াল করো, ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে দেখো 3x 4x, তারপর 6x³ 10x4 100x এর পাওয়ার 10, এই যে একটা পদ এখানে রয়েছে, একটা, দেখো এটা কি একটা পদ রয়েছে? প্রত্যেকটাতে এক একটা করে পদ রয়েছে, প্লাস মাইনাস দিয়ে কিচ্ছু দেওয়া নেই। পরেরটাতে দুটো, একটা প্লাসেও থাকতে পারে, একটা মাইনাসেও থাকতে পারে, দেখো দুটো করে রয়েছে। তারপরেরটাতে তিনটে, একটা দুটো তিনটে, তিনটে পদ রয়েছে। প্রথমটাতে একটা, পরেরটাতে দুটো, এবং 3 নম্বরে তিনটে পদ রয়েছে। এখন এই যে 1 নম্বরে যে একটা পদ রয়েছে, এটাকে কি বলা হয়? এই বহুপদী সংখ্যামালা কি বলা হয়? বহুপদী সংখ্যামালার এই পদটাকে বলা হয়েছে মনোমেইল, মনোমিয়াল, অর্থাৎ একপদী সংখ্যামালা। মনোমিয়াল মিন একপদী সংখ্যামালা, যার মধ্যে দুটো পদ থাকবে, যার মধ্যে দুটো পদ থাকবে সেটাকে বলা হচ্ছে আমাদের বাইনোমিয়াল, দ্বিপদী সংখ্যামালা। একটা পদ থাকলে একপদী, দুটো পদ থাকলে দ্বিপদী, এবং তিনটে পদ যদি থাকে সেটা হচ্ছে ট্রিনোমিয়াল, অর্থাৎ ত্রিপদী সংখ্যামালা।
দুটার বেশি থাকলেই সেটা হচ্ছে বহুপদী হয়ে যায়, এটা আমরা জানি। তাহলে এখানে এক্সাম্পল হিসাবে আমরা একপদীকে লিখতে পারি 3x কমা দিয়ে 4x লিখতে পারি, তারপরে 6x3, এরা হচ্ছে প্রত্যেকে হচ্ছে একপদী বা মনোমিয়াল। পরেরটাতে আমরা দ্বিপদী বা বাইনোমিয়ালে লিখতে পারি যে x² + 8 x² - 2 +2 যা দিব সেটা হচ্ছে দ্বিপদী বাইনোমিয়াল। ট্রিনোমিয়ালে আমরা লিখতে পারি যেটা লিখেছি x² - 5x + 2, এটা হচ্ছে ত্রিপদী সংখ্যামালা। ক্লিয়ার এতটুকু? আশা করি সমস্যা নেই। কিন্তু এখন কোশ্চেন, একটা কোশ্চেন খেয়াল করো, যে কোশ্চেনটা আমি লিখে রেখেছি যে 8 1 8 1 - 5 10 0 এরা কি বহুপদী সংখ্যামালা? এরা কি বহুপদী সংখ্যামালা? দেখো তো, 8 1 - 5 10 0 এরা বহুপদী সংখ্যামালা? না, এরা বহুপদী সংখ্যামালা না। কারণ এদের মধ্যে, এই পদগুলির মধ্যে কোনো চলরাশি নেই, এবং যদি চলরাশি থাকতো তাহলে সেই চলরাশির একটা পাওয়ার বা ঘাত থাকতে হবে, এবং সেই পাওয়ার বা ঘাতটা থাকতে হবে হচ্ছে তোমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যাতে থাকতে হবে। এর মধ্যে চলরাশিই নেই, পাওয়ার বা ঘাতের কথা তো আমাদের চিন্তা বাইরে, এর মধ্যে আমাদের চলরাশিই নেই। তাহলে এটা হচ্ছে কি বহুপদী সংখ্যামালা নয়। তাহলে এটাকে কি বলা হয়? এই যে খেয়াল করো, আমি কি বলেছি যে এই পদগুলি কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট, ধ্রুবক পদ। এই পদগুলিকে বলা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ, সেহেতু একে বলা হচ্ছে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট পলিনোমিয়াল, অর্থাৎ ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এরা বহুপদী কিন্তু ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ক্লিয়ার? তাহলে এতটুকু তো সবার ক্লিয়ার। কিন্তু এখন যে জিনিসটা করাবো খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। কি জিনিসটা? দেখো, বিষয়টা হচ্ছে বহুপদী সংখ্যামালার যোগফল কি বহুপদী হবে, আবার বহুপদী সংখ্যামালার গুণফল কি বহুপদী হবে? এই জিনিসটা একটু আমাদের টেস্ট করতে হবে। কি বলেছে? যে বহুপদী সংখ্যামালার যোগফল সর্বদা বহুপদী হবে কি না, এটা আমাদের টেস্ট করতে হবে। আবার বহুপদী সংখ্যামালার গুণফল সর্বদা বহুপদী হবে কিনা, এটা আমাদের টেস্ট করতে হবে। এটা হচ্ছে প্রত্যেকেই বহুপদী সংখ্যামালা, প্রত্যেকেই বহুপদী সংখ্যামালা। শুধু এদের বেসিক ডিফারেন্স ছিল এক পদ বিশিষ্ট থাকতে হচ্ছে, দ্বিপদ আর ত্রিপদ বিশিষ্ট। কিন্তু কোশ্চেনে করা হয়েছে যে বহুপদী সংখ্যামালার যোগফল সর্বদা বহুপদী হবে কিনা, আবার বহুপদী সংখ্যামালার গুণফল সর্বদা বহুপদী হবে কিনা, এটা আমাদের টেস্ট করতে হবে। দেখো, যেমন আমরা একটু এইটার ক্ষেত্রে করি। সাপোজ এই একটা উদাহরণ, যেমন এখানে আছে ত্রিপদের ক্ষেত্রে আমরা করি, এটা একটা বহুপদী সংখ্যামালা, x² - 5x + 2। ওকে, একটা বহুপদী সংখ্যামালা। এবং এর সাথে যদি আমরা আরেকটি সংখ্যামালা নেই বহুপদী, যেমন তোমাদের বই আছে 3x² + 2x + 5, 3x² + 2x + 5, এই দুটো হচ্ছে আমরা বহুপদী সংখ্যামালা নিলাম। এবং এই দুটো সংখ্যামালার যোগফল বহুপদী থাকবে কিনা আমাদের টেস্ট করতে হবে। দেখো, বহুপদী থাকে কিনা আমরা একটু টেস্ট করি। x² - 5x + 2, প্লাস দিয়ে গুণ করলে এটাই থাকে, প্লাস 3x² + 2x + 5। ওকে, x² কতগুলি আছে? এখানে আছে একটা, এখানে আছে তিনটে, তাহলে যোগ করলে হচ্ছে 3 একে 4, 4টে x²। x কতগুলি আছে? মাইনাসের 5টা, প্লাসের 2টা, তাহলে বিয়োগ হয়ে গেলে আমাদের মাইনাসের 3টে থাকে। এখানে সংখ্যা আছে 2 আর 5, দুটোই প্লাসে, যোগ করলে 7। তাহলে বোঝা গেল যে বহুপদী সংখ্যামালার যোগফল কিন্তু সর্বদা বহুপদী থাকছে, বহুপদী থাকছে, চেঞ্জ হচ্ছে না। আবার এই বহুপদী সংখ্যামালা যদি আমরা গুণফল করি, সেম ভাবে এই দুটো সংখ্যা যদি আমরা একটু মাল্টিপল করি, কি ছিল? x² - 5x + 2, এর সাথে আমাদের একটু গুণ করতে হবে 3x² + 2x + 5। ওকে, দেখো, x² দিয়ে 3টে পদ গুণ করো, কত হচ্ছে? 3x এর পাওয়ার 4, x² দিয়ে +2x গুণ করো, 2x এর পাওয়ার 3, x² দিয়ে +5x গুণ করো, +5x²। ওকে, -5x দিয়ে আবার এই 3টে গুণ করো, 3 5 15, একটা একটা দুটো হচ্ছে x এর পাওয়ার 3টে,
মাইনাস 5x দিয়ে প্লাস 2x যদি গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, 5 দুগুণা 10, x আর x গুণ করলে x স্কয়ার। মাইনাস 5x দিয়ে প্লাস 5x যদি গুণ করি, মাইনাস 5 পাঁচে 25, তাই তো, মাইনাস 5 পাঁচে 25x, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, 5 পাঁচে 25x। এবার প্লাস 2 দিয়ে করো, প্লাস 2 দিয়ে করো, কত হচ্ছে, প্লাস প্লাসে প্লাস 6x স্কয়ার, ওকে, প্লাস প্লাসে প্লাস কত হচ্ছে, 2 দুগুণা 4x, প্লাস প্লাসে প্লাস 5 দুগুণা 10, ক্লিয়ার। একটু যোগ দিয়ে করি, আমাদের x এর পাওয়ার 4 কটা আছে, 3টে আছে, তাহলে 3টাই বসবে, 3x এর পাওয়ার 4ই বসবে। কিউব কতগুলি আছে দেখো, প্লাসের 2টো, মাইনাসের 15টা, আর আছে আর নেই, তাহলে মাইনাসেরটা বড়, তাহলে 2টো চলে গেলে 13টা x এর পাওয়ার কিউব থাকে। স্কয়ার দেখো কতগুলি আছে, স্কয়ার প্লাসের আছে 5টা, প্লাসের আছে 6টা, 5 আর 6 11টা প্লাসের, আর 10টা হচ্ছে আমাদের মাইনাসের, তাহলে চলে গেলে কত হচ্ছে, একটা থাকে প্লাসের এক্স স্কয়ার। এখন এক্স কতগুলি আছে দেখো, এক্স হচ্ছে আমাদের কতগুলি আছে, মাইনাসের আছে 25টা, প্লাসের আছে 4টে, তাহলে অবশ্যই মাইনাসের 21টা থাকবে, আর এখানে প্লাস 10, তাহলে এই পদটা হচ্ছে আমাদের পাওয়া গেল। বহুপদী সংখ্যা, দুটো বহুপদী সংখ্যা হলে গুণফল পাওয়া গেল। এরা কিন্তু কি আছে, বহুপদী সংখ্যামালাতেই আছে, বহুপদী সংখ্যামালাতেই আছে। সবসময় মনে রাখতে হবে যে দুটো বহুপদী সংখ্যামালার যোগফল সর্বদা বহুপদী থাকবে, এবং দুটো বহুপদী সংখ্যামালার গুণফল সর্বদা বহুপদী থাকবে। এতটুকু কোশ্চেন তোমাদের একটু মনে রাখতে হবে, এবং এই কোশ্চেনগুলি তোমাদের মাল্টিপল চয়েসে দেয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা এই পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যাগুলির বেসিকটাকে কমপ্লিট করো, এই বেসিকটাকে একটু প্র্যাকটিস করো। আমি পরবর্তী পার্টে তোমাদের 7.1 এর যে কোশ্চেনগুলি রয়েছে, এই কোশ্চেনগুলি নিয়ে আমি আলোচনা করবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।